সত্যি আছে গোরা মরিয়া মরি রে ও কি মরি রে সত্যি আছে গোরা মরিয়া সত্যি আছে গোরা সত্যি আছে গোরা চলো শয়ন তুই আছে গোরা চলো শয়ন রে সত্যি আছে গোরা চলো শয়ন সত্যি আছে আমার গোরা চলো শয়ন রে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহারে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। জয় নিতাই। আজকে মহাপ্রভু গত নিশীতে পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে তিনি রাসলীলার ভাবে বিভাবিত হয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত ছিলেন। আজ প্রভাত হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু প্রিয় গণাধরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু শয়নী রয়েছে। পদকর্তা বাসুদেব ঘোষ তিনি বলছেন আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শয়ন করে আছেন। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর। মহাপ্রভু কেমন ভাবে শুয়ে আছেন, তিনি কেমন ভাবে ঘুমিয়ে আছেন সেটা আমরা পরে বলব। তার আগে আমরা জানব গৌরাঙ্গ মহাপ্রভু যে পালঙ্কের উপর শয়ন করে আছেন সেই পালঙ্কটি কত সুন্দর। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর। মহাপ্রভু যে পালঙ্কের উপর শয়ন করে আছেন সেই পালঙ্কটি এত সুন্দর দেখতে, যারা সেই পালঙ্ককে দর্শন করছে তাদের মন হরণ হয়ে যাচ্ছে। বিচিত্র পালঙ্ক, এত সুন্দর সেই পালঙ্ক, অতি মনোহর, সকলের মন হরণ করে নিচ্ছে সেই পালঙ্ক। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে
চিত্ত লঙ্ক সেজ অতি মন এইবার আমরা দেখব গৌরাঙ্গ মহাপ্রভু ঘুমিয়েছেন কেমন। হলো সে অবশ অঙ্গ গোরা নটরাই হলো সে বর্ষ লক্ষ গোরা অলসে অবসঙ্গ গোরা নটরায়। এই দেখুন মা, গত নিশীতে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে তিনি যে কীর্তন করেছিলেন, তিনি যে হরিনামে মত্ত ছিলেন, পরিশ্রম তো হয়েছে। কারণ শুধু তিনি কীর্তন গাননি, এই কীর্তনের সঙ্গে তিনি নৃত্য জুড়ে দিয়েছিলেন, তাহলে পরিশ্রম হয়েছে। তাই বলছে অলসে অবসঙ্গ গোরা নটরায়। এইখানে একটা জিনিস চিন্তা করি, গৌরাঙ্গ মহাপ্রভুকে কি বলে সম্বোধন করছে? গোরা নটরায়। নটরায় শব্দের অর্থ কি মায়েরা? নটরায় শব্দের অর্থ কি? যিনি শ্রেষ্ঠ অভিনেতা বা যিনি নৃত্যে পটীয়সী তাকে বলে নটরায়। এখন তো গৌরাঙ্গ মহাপ্রভু শয়নে রয়েছে, মহাপ্রভু এখন শয়নে রয়েছে, এখন তাকে নটরায় বলার উদ্দেশ্য কি? গৌরাঙ্গ মহাপ্রভুকে এখন নটরায় বলছে কেন? মাইরা মন দিয়ে শুনে, মহাপ্রভু এখন ঘুমিয়ে আছেন, কিন্তু তাকে এখন বলা হচ্ছে নটরায়। পদকর্তা তাকে বলছেন নটরায়। গত নিশীতে তিনি যখন ভক্তদেরকে সঙ্গে নিয়ে নৃত্য করছিলেন, তখন তাকে বলতে পারতেন নটরায়। কত রকমের অঙ্গভঙ্গিমা প্রকাশ করে তিনি নৃত্য দেখাচ্ছিলেন, নৃত্য করছিলেন। কিন্তু এখন তো তিনি ঘুমিয়ে আছেন, এখন তাকে নটরায় বলা হচ্ছে কেন? এইবার উত্তর, গৌরাঙ্গ মহাপ্রভুকে নটরায় বলা হচ্ছে এই কারণে, মহাপ্রভু শয়নে রয়েছেন, তিনি এখন ঘুমিয়ে রয়েছেন, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সেই ঘুমের মধ্যেই গৌরাঙ্গ মহাপ্রভু কত রকমের অঙ্গভঙ্গিমা প্রকাশ করছে। একটা হাতের উপর যখন আরেকটা হাত রেখে দিয়েছে, যখন তিনি পার্শ্ব পরিবর্তন করছেন, তাকে দেখে মনে হচ্ছে এত সুন্দর নৃত্যের ভঙ্গিমা তিনি দেখাচ্ছেন। তাই কলকর্তা তাকে বলছেন, তাকে বলা হচ্ছে নটরা। অলসে অবশ অঙ্গ গোরা নটরায়। অলসে বসয়ঙ্গ গোরা কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। কি কহব অঙ্গ শোভা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যখন এইভাবে ঘুমের মধ্যে তিনি যখন নৃত্য প্রদর্শন করাচ্ছেন, এত সুন্দর দেখতে লাগছে, তার বর্ণনা দেওয়া সম্ভব হচ্ছে না। মেঘের বিজুড়ি ছানিয়া জননে। মেঘের যদি কিবা চলিয়া তো
কত সোধা দিয়ে বিধি বিধি কইল নিল পারে। বলছে মেঘেরও বিদুরি কিবা ছানিয়া যতন, কত সুধা দিয়া বিধি কইল নিরমা। মেঘের থেকে বিদ্যুৎটাকে নিয়ে, বিদ্যুতের যে কাঠিন্য সেইটাকে বাদ দিয়ে তার যে ঔজ্জ্বল্যতা রয়েছে তার মধ্যে কত সুধা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিধি নির্মাণ করেছেন। এই শব্দের অর্থ হলো এই। মেঘের থেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে বানিয়েছে কেমন ভাবে, কি দিয়ে তৈরি গৌরাঙ্গ মহাপ্রভু? বলছে মেঘের থেকে বিদ্যুৎটাকে নিয়ে, বিদ্যুতের যে কাঠিন্য সেইটাকে বাদ দিয়ে তার যে ঔজ্জ্বল্য, সেই ঔজ্জ্বল্যের মধ্যে কত সুধা দিয়ে বিধি গৌরাঙ্গ মহাপ্রভুকে তৈরি করেছে। ভক্তগণ গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করছেন, আর সেই দর্শন করে পদকর্তা তিনি বর্ণনা দিচ্ছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে কেমন লাগছে। কত সুধা দিয়া দিয়া বিধি কইলা নিরমানে, কত সোধা দিয়া বিধি কইল নিল পারে। অতি মনোহরে সজ্জা বিচিত্র বালিশে, অতি মনোহর সজ্জা বিচিত্র আলেশে, বাসুদেব ঘোষে গায়ে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনে হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনে 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 হরিষে রে। ঘোষে কহে মনে হরিষে রে। বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনে হরিষে রে। tina tina keda tag tina keda tag dau keda dere keda dere 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 keda tag dere tag keda tag ja ja keda tag tina tina keda tag tina keda tag dau keda dere keda dere 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 keda tag dere tag keda tag ja 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 keda tag ja ja keda tag tina tina keda tag tina keda tag dau keda dere 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 keda tag dere tag keda tag ja 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 keda tag tina tina keda tag dau keda dere 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 keda tag dere tag keda tag ja 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 keda tag tina tina keda tag dau keda dere keda tag dere tag keda tag ja 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 keda tag tina tina keda tag dau keda dere 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 keda tag dere tag keda tag ja 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 keda tag tina tina keda tag dau keda dere dere
বসে কহে মনে রহ করিস রে সুদে মনের হরিষ রে বাসুদেব ঘোষে কহে 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 মনে রহ ঈশ্বরী বাসুদেব ঘোষে কহে মনে রহ ঈশ্বরী বাসুদেব ঘোষে। এতক্ষণ আমরা দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভু কেমন ভাবে শয়ন করছেন। ভক্তগণ গৌরাঙ্গ মহাপ্রভুর শয়ন শোভা দর্শন করে এইবার বলছে ভক্তগণ নিশি প্রভাত হয়ে গেছে, তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে জাগিয়ে দাও। তাই ভক্তগণ গৌরাঙ্গ মহাপ্রভুকে জাগিয়ে দিচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে। ওঠো ওঠো গোরা জাগো, নিশি প্রহাইল। ওঠো ঘোরা চাঁদ নিশি প্রহাইল। ওঠো ওঠো গোরা জাগো, নিশি প্রহাইল। ওঠো গোরা চাঁদ নিশি প্রহাইল। নদিয়া নাগরী সব জেগে বৈঠালো। নদিয়া নাগরী সব জাগিয়া বৈঠল। নদিয়া নাগরী সব জাগিয়া উঠিল। আর নিশি নয় জগ গব চেয়ে দেখো গগনিয়া কৃষ্ণায়।
ওই যে অরুণ উদয় হলো একবার জাগো গো উঠে আসে গোরা চাঁদ বসিয়া আসনে উঠিয়াছে গদাচন্দ্র বসে আসনে উঠে আসে গোরা চাঁদ বসিয়া আসনে উঠিয়াছে গদাচন্দ্র বসে আসনে সুভাষিত জলানি মুখ প্রক্ষালনে সুবাসিত জলানি মুখ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিদ্রা হতে জাগ্রত হলেন। ভক্তগণ সুভাষিত জল এনে মহাপ্রভুর বদন মণ্ডল ধুইয়ে দিলেন। যেই না মহাপ্রভু নিদ্রা হতে জাগ্রত হলেন মা, এইবার ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শুরু করলেন আবার হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরিবল হরিবল। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপ বিরাম, হরিনাম জীবনে সাধনা। হৃদয় গৌর হরিবল হরিনামে একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপ বিরাম, হরিনাম জীবনের উলুধ্বনি। সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপ বিরাম, হরিনাম জীবনের সাধনা। হৃদয় গৌর হরিবল হরি। যাদের হরিনাম ভালো লাগে না জোর করে উলুধ্বনি দিন। হৃদয় গৌর হরি। বাহ, আপনাদের হরিনাম ভালো লাগে না? না ভুল করে হয়ে গেল? ভুল করে। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপ বিরাম, হরিনাম জীবনের সাধনা। উলুধ্বনি করে।
থাকবে সেদিন তুমি চলে যাবে পৃথিবীতে 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 সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে সেদিন তুমি চলে যাবে ও, পৃথিবীতে পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় এ সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি এ সুন্দর নারী, সঙ্গে কিছু হরি রাম একবার বলো না, কৃষ্ণ রাম একবার বলো না, এই হরি রাম জপো বিরাম, হরি রাম জীবনে সাধনা হরিরাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। করতালি সবাই। হরি বল বলো হরি নাম ছাড়া গতি না হরি বল হরি বল হরি বল বলো ভয়ে, নামে ছাড়া কিছু গতি নাই। হরি বল বলো নাম ছাড়া গতি না হরি বলে বলো ভয়ে, নামে ছাড়া কিছু গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বলো ধরে সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বলি সুন্দর নারী, সঙ্গে কিছুই তো যাবে না হরি রাম একবার বলো না, কৃষ্ণ রাম একবার বলো না, এই হরি রাম জপো বিরাম, হরি রাম জীবনে সাধনা ও হরিনাম জীবনের সাধনা, হরি রাম জীবনে সাধনা ও হরিনাম জীবনের সাধনা, হরি রাম জীবনে সাধনা হরিনাম জীবনের সাধনা। তাহলে আমরা নবদ্বীপে দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভু নিদ্রা হতে জাগ্রত হলেন এবং তিনি ভক্তদেরকে